হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজিডি কনস্টেবল 2021 ম্যাথ ক্লাস 34 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 1/12/2021 শিফট 3-তে আসা সমস্ত ম্যাথ সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 33টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যারা দেখো সে দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই ধরনের ম্যাথ বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো প্রথম প্রশ্ন কী বলছে, এখানে দুটি সংখ্যা লসাগু এবং গসাগু কত না 60 এবং 5। একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা হলে ভাগফল হচ্ছে 10। তার মানে বুঝতে পারছো সংখ্যাটা কত না 10 × 2 হচ্ছে 20। একটা সংখ্যা হচ্ছে 20, তাহলে অন্য সংখ্যাটা কত আমাদের বার করতে হবে। আমরা জানি ভালো করে যে 20 × অন্য সংখ্যা ধরলাম আমি x সমান কী হয় না গসাগু ইন্টু হচ্ছে লসাগু। তো 20 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 3, তাহলে x এর মান পাচ্ছি আমরা এখান থেকে 15। তাহলে অপর সংখ্যাটা হলো আমার এখান থেকে 15, অপশান এ। নেক্সট চলো অর্ধবার্ষিক সুদের পর্বে দেখো 9,500 টাকার ওপর বার্ষিক 8% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো 8%টার সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে, যখন অর্ধবার্ষিক হবে এটা হয়ে যাবে 8/2 মানে 4% হয়ে গেল এখান থেকে, ঠিক আছে। আচ্ছা 4% করে তাহলে এখানে কী হবে, দেখো 2 বছর বলেছে, আবার অর্ধবার্ষিক মানে কি না 6 মাস 6 মাস করে 4 বার হবে, মানে 4% করে আমার 4 বার হবে, ঠিক আছে। তো আমি কী করবো না, এখান থেকে আমি এফেক্টিভ রেটটা বার করে নেবো। 4×4 = 8 হচ্ছে, এখান থেকে 4 × 4/100 করলে এখান থেকে তাই পাবো আমরা। তো এখান থেকে পাবো আমরা 8.16, আর এখান থেকে পাবো আমি 8.16, সেম পাবো। সুদটা চেয়েছে আমার এখানে, ঠিক আছে। এখন এদের মধ্যে আবার মার্চ করতে হবে। দেখো 8.16 আর এখানে 8.16 যোগ করে কত পাচ্ছি আমরা না 16.32 এটা পাচ্ছি আমরা, প্লাস 8.16 × 8.16 এর স্কোয়ার হবে বাই হচ্ছে 100। এই পার্টটা আমি পরে করছি, আগে আমি এই পার্টটা হিসেব করে দেখি। 9,500 টাকার ওপর 1632% হিসেব করে দেখো, এখান থেকে এমনি একটা 100 আসে পয়েন্ট তুললে, আর পার্সেন্টেজের জন্য আরও একটা 100 আসছে। এই দুটো শূন্য এখান থেকে কেটে গেল। এখন আমাকে এটা দিয়ে গুণ করতে হবে। দেখো 5 দিয়ে প্রথমে গুণ করছি, এটাকে 1632 × 5 করলে 5 দ্বিগুণ 10 0, হাতে হলো 1, 3 5 15কে 16 6, হাতে রয়েছে আমাদের 1, 5 রং 80 1 81, আর 1 6 0, ঠিক আছে। তো একটা শূন্য আর এই শূন্য এখানে কেটে যাবে, তাহলে 816 পড়ে আছে। তার সাথে দেখো 5 × 19 নিশ্চয়ই 19 পড়ে আছে, 19টা গুণ করি আমরা। 6 19 114 4, হাতে রয়েছে আমাদের 11, 19 19 আর 11 কত হয় না 30 0, হাতে রয়েছে আমাদের 3। আচ্ছা 7 আর 152, 152 আর 3 কত হয় না 155, তাহলে 1550.4 এইটা আসবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এখান থেকে 1213 তো হবে না, 1650 হতে পারে, আর 1532 হবে না, তাহলে একমাত্র হতে পারে কোনটা, এ হতে পারে কিংবা ডি হতে পারে। তো এটা আমাদের দেখতে হবে কি না, এই হিসেবটা দেখতে হবে আমাদের এখান থেকে, ঠিক আছে। আচ্ছা 8.16টাকে আমি ধরলাম যে এটা তোমার 8 করে ধরে নাও, মানে 64 ধরে নিচ্ছি আমি এখান থেকে। 64/100 ইন্টু আর একটা 100 রয়েছে, ঠিক আছে। আমি এখানে 50টা ধরছিই না। আচ্ছা সেক্ষেত্রে কী হবে দেখো, সেক্ষেত্রে দেখো এর সাথে আমি কোনটা গুণ করবো, 9,500কে আমি গুণ করছি। তো এখানে দুটো শূন্য এখান থেকে কেটে গেল, 5 দিয়ে কাটলে হয় এটা 19, 5 × 100। আচ্ছা 5 দিয়ে কাটলে পাচ্ছি 19 পাচ্ছি, 5 × 100 পাচ্ছি এখান থেকে। আচ্ছা একটু কাটাকুটি করলে, আচ্ছা 2 দিয়ে কাটছি এটাকে, তাহলে 32 বাই হচ্ছে 10, তাহলে 32 × 19 করলে কত পাচ্ছি আমি এখান থেকে 9 দুগুণে 18, 19 দুগুণে 38-এর 8, হাতে রয়েছে আমাদের 3, 3 57 আর 3 কত হয় না 60, 608 পাচ্ছি। 608 মানে 60.8 এখান থেকে। তো 60.8 মানে এখান থেকে দেখো আসছে কত আমাদের এখান থেকে প্রায় 1610 সামথিং আসছে। এবার দেখো আমি এখান থেকে জাস্ট 0.1 বাদ দিয়েছি, সেই 0.1 বাদ দিলে কখনো কি এটা 1650 হতে পারে, কখনোই হতে পারে না। আমি এখান থেকে 8 ধরলাম, ধরে আমি এখান থেকে 1610 পেলাম। তো 40 ডিফারেন্স তো কখনোই হবে না যদি 0.1 ধরি, মানে 0.1 যদি ইনক্লুড করি, তাহলে কোনটা হতে পারে না 1613টাই হতে পারে, একমাত্র অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। এই গ্যাপটা অনেকটা বড়, যদি এর ক্লোজে কোনো অ্যান্সার থাকতো সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরোটাই করতে হতো, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, তো এখানে বলছি দেখো এ একটা কাজ 18 দিনে করতে পারে, এ এবং বি একসাথে একটা কাজ 8 দিনে শেষ করতে পারে, যেখানে বি এবং সি একসাথে একই কাজ 6 দিনে করতে পারে। সেক্ষেত্রে একই কাজ এ বি এবং সি একসাথে করলে কদিনে শেষ করতে পারবে। তাহলে এ একটা কাজ করছে 18 দিনে, এ প্লাস বি একসাথে কাজ করছে 8 দিনে, আর বি প্লাস সি একসাথে কাজ করছে 6 দিনে। তাহলে 18, 8 আর 6 এর করে পাচ্ছি আমরা এখান থেকে 144। সেক্ষেত্রে এর এফিসিয়েন্সি কত না 8 পাচ্ছি এখান থেকে। এ প্লাস বির ক্ষেত্রে হচ্ছে তোমার 18, আর বি প্লাস সির ক্ষেত্রে কত না 24, ঠিক আছে। তাহলে এর এফিসিয়েন্সি 8 মানে এখান থেকে আমি বিটা পেয়ে যাবো কত, সেটা না 18 থেকে 8 বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 10। বির পেয়ে যাবো আমি এখান থেকে সি পেয়ে যাবো 24 থেকে 10 বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 14। সেক্ষেত্রে একসাথে কাজ করা মানে রিকোয়ার্ড টাইম কী হবে, মোট কাজ হচ্ছে 144, আর এ প্লাস বি প্লাস সি মিলিয়ে দেখো এখানে পাচ্ছি আমি 8, এখানে পাচ্ছি আমি 10, এখানে পাচ্ছি আমি 14, তাহলে এখানে পাচ্ছি আমি 144 বাই হচ্ছে 32।
32 মানে এখান থেকে আমি 9 দিয়ে 16 দিয়ে কাটছি, 9 16 44 144 আর 16 দুগুণ হচ্ছে 32 মানে 4 পূর্ণ 1-2 দিন, 4 পূর্ণ 1-2 দিনে কিন্তু তারা কাজটা শেষ করতে পারবে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলছে এ ও বি, বি ও সি, সি ও ডির গড় হচ্ছে 9 6 4, সেক্ষেত্রে এ আর ডির গড়টা কত? তাহলে এখানে বলতে পারি আমি এ প্লাস বি হচ্ছে 18, বি প্লাস সি হচ্ছে কত না এখানে পাচ্ছি 12, আর সি প্লাস ডি হচ্ছে এখান থেকে 8। এখন তিনটাকে যোগ করলে পাচ্ছি আমরা এখান থেকে এ প্লাস 2b প্লাস 2c প্লাস ডি সমান সমান 18 12 হচ্ছে 30, 8 হচ্ছে কত না 38। এখন এ প্লাস ডির মানটা কত আমি এখান থেকে বার করে নিই, 2 ইন্টু বি প্লাস সি, বি প্লাস সি মানে দেখো এখান থেকে পাচ্ছি আমরা 12, তাহলে 2 ইন্টু 12 সমান সমান 38 মানে 24 পাচ্ছি এখান থেকে। এটা এবারে কি বিয়োগ করে পাচ্ছি আমরা 14, তাহলে এ প্লাস ডির মান পাচ্ছি আমরা 14। আমাকে চেয়েছি কি এখানে এ আর ডির গড়, তার মানে এ প্লাস ডি বাই 2 চেয়েছে, তাহলে 14/2 মানে এখানে পাচ্ছি আমরা 7। 7 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, 7 হচ্ছে অ্যান্সার, মানে আমাদের অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো, দেখো বলছে এটা দ্রব্যের ধার্য মূল্য ছিল কত না 400 টাকা। একজন দোকানদার 25% এবং 15%-এর ডবল ডিসকাউন্ট দেয়, সে কত টাকায় দ্রব্যটাকে বিক্রি করেছিল? তাহলে 400 টাকা হচ্ছে তোমার মার্কড প্রাইস, তার উপর দুটো ডিসকাউন্ট, মানে একটা হচ্ছে তোমার 75/100, তার মানে এখানে পাচ্ছি আমি 3/4, আর আরেকটা হচ্ছে কত না 85/100, মানে 5 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে 17/20। ঠিক আছে, এখন দেখো এখানে পাচ্ছি আমরা 80 পাচ্ছি, 80 দিয়ে 5 কাটলে হয় কত না 400 হয়, তাহলে 500 ধরুন 85 এখানে পাচ্ছি, 85 ইন্টু 3 মানে এখানে পাচ্ছি আমরা 255, 255 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো, পি একটা দ্রব্য যার ক্রয় মূল্য 1200 টাকা। ঠিক আছে, মানে পির কেনা দাম কত না 1200 টাকা। সে বলছে কিউকে 15% লাভে বিক্রি করছে, কিউ আবার আর কে এটা এত টাকায় বিক্রি করছে, সেক্ষেত্রে কিউ এর লাভের হারটা কত? তাহলে কিউ এর কেনা দামটা কত না এ বেচছে এটাকে 15% লাভে, তাহলে 1200-র ওপর 115/100 চাপাচ্ছি আমি, সেক্ষেত্রে কত হবে না 115 ইন্টু 12 করলে পাচ্ছি এখান থেকে 5 × 60 0, হাতে রয়েছে 6, 12কে 12 6 18 8, হাতে রয়েছে আমাদের 1, 12কে 12 13, 1380 টাকায় কিউ এর কেনা, সে বিক্রি করছে কততে? আর কে বিক্রি করছে 1449 টাকায়, অর্থাৎ এখান থেকে লাভ হচ্ছে কত 20 করলে হয় 1400, আর এখান থেকে 49 মানে 69, তাহলে 69 টাকা লাভ হচ্ছে কতর ওপর না 1380 টাকার ওপর, তাহলে 100-র ওপর কত হবে? এটা কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 20 পাচ্ছি, 20 দিয়ে কাটলে পাচ্ছি এখানে আমরা 5% তার লাভের পরিমাণ, 5% হচ্ছে তার লাভ, অপশান ডি। নেক্সট চলো, একটা ক্লাসে দেখো বলছি যে 15 জন স্টুডেন্টের গড় বয়স কত 14 বছর, 15 জন স্টুডেন্টের গড় বয়স কত না 14 বছর, এদের মধ্যে আবার 6 জন স্টুডেন্টের ক্ষেত্রে গড় বয়স কত না 15 বছর, আর অন্য 8 জন স্টুডেন্টের ক্ষেত্রে কত না 13 বছর। তাহলে আমার দরকার এখান থেকে যে 15 যে স্টুডেন্ট রয়েছে তার বয়সটা কত। দেখো এইটাতে দেখো যে 6 জন বলেছে, এখানে কিন্তু দেখো এক বেশি, মানে কজনের বেশি দেখো এখান থেকে এক করে দেখো 6 জনের বেশি, মানে 6 × 1 6। আচ্ছা, এখানে দেখো আবার কিন্তু এক কম, কজনের এক কম না -1 ইন্টু 8, মানে 8 জনের কিন্তু -8 করে। আলটিমেট পরিবর্তন কত হচ্ছে 6 আর 8 যদি আমি যোগ করি, সেক্ষেত্রে -2 এর ঘাটতি রয়েছে, এই ঘাটতিটা মেকআপ হবে কোথায় না আমি এই 15তম স্টুডেন্ট থেকে কিন্তু এই ঘাটতিটা আমি মেকআপ দেবো, অর্থাৎ তার গড় তো কমসে কম 14 ছিল, প্লাস তার সাথে আরও 2 যোগ হবে, অর্থাৎ এখানে পাচ্ছি আমি 16 বছর হচ্ছে এখানে রাইট অ্যান্সার। যদি এভাবে বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে জাস্ট ছোটোই আছে, এখানে 15 × 14 করে নাও, আর এখান থেকে দেখো 6 × 15 একটা, আর একটা হচ্ছে 8 × 13 একটা, এই দুটোকে যোগ করে নাও, করে এটা থেকে এটা বিয়োগ করে দাও, দুটোতে একই হবে। নেক্সট চলো, একজন দোকানদার সোফা সেটের ওপর দেখো বলছে 12% ছাড় দেয়, এত টাকা এটা বিক্রি করলে ধার্য মূল্য কত? ধরলাম এমপি হচ্ছে এইটা মার্ক প্রাইস। আচ্ছা, এটার উপর দেখো বলছে 12% ছাড় মানে কি 88 হচ্ছে 100, এটা সমান কত না 1777776। আচ্ছা, 4 দিয়ে কাটবা এখানে 22, 4 25 হচ্ছে এখান থেকে, 11 দিয়ে প্রথমে কাটার চেষ্টা করি, এটাকে 2 দিয়ে কাটি প্রথমে, 11, 8 দুগুণে 16, 1, 8 দুগুণে 16, 1, 8 দুগুণে 16, 8 দুগুণে 16। আচ্ছা, 11 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে 8 11 88 0 8, তাহলে 808 × 25, তার মার্ক প্রাইস কত পাচ্ছি এখান থেকে আমরা 808 ইন্টু হচ্ছে 25, 8 পজিশন কত হয় না 200, হাতে রয়েছে 20, আবার একটা 0 বসে গেল, হাতে রয়েছে 2, 8 পজিশন 200 আর 2 কত না 202, তো 20200, এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত বলছে 3:4, তাদের ঘনফলের সমষ্টি 728 হলে সংখ্যা দুটোর যোগফল কত? অর্থাৎ আমি ধরলাম এখান থেকে যেটা হচ্ছে 3x, এটা হচ্ছে আমার 4x, সেক্ষেত্রে এদের ঘনফল মানে কি 3 এর কিউব মানে 27x কিউব, আর 4 এর কিউব মানে 64x কিউব,
এটা সমান সমান কত পাচ্ছি এখান থেকে আমরা 728। তো এখান থেকে আমি এক্স কিউবের মানটা পাচ্ছি 728 বাই 7 4 11 1 হাতে আছে 1 6 8 9, সেটা দিয়ে কাটলে পাচ্ছি আমরা 8 1 8, হ্যাঁ 8 72 মানে 8, মানে এখানে এক্স এর মান পাচ্ছি আমরা এখান থেকে 2। ঠিক আছে, তাহলে সংখ্যাটা কি কি হলো, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 8। এখন এদের যোগফল করলে কত হয় না, 14 হয়। 14 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, 14 হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো, দুটো সংখ্যার উচ্চতা করে দিয়েছে কত না 2:1, ধরলাম একজনের হাইট h1, একজন হচ্ছে হাইট h2, মানে 2:1 ধরে নিলাম। আর ব্যাসার্ধের অনুপাত কত না r1:r2 বলে দিয়েছে কত না 1:2, সেক্ষেত্রে আয়তনের অনুপাত চেয়েছে, তো পাই 1/3 পাই, এটা লাগেও না, আমি তাও লিখছি এখান থেকে 1/3 পাই r1 স্কোয়ার h1 আর 1/3 পাই r2 স্কোয়ার h2। সেক্ষেত্রে এইটা তো কনস্ট্যান্ট বাট কেটেই যায়, এটা লাগেই না, প্রথমেই বললাম জাস্ট এইটুকু হিসেবে করলেই হয়ে যায়, অর্থাৎ এইটার স্কোয়ার করতে হবে 1/2 তার স্কোয়ার আর h1/h2 মানে 2:1 মানে 2/1। এখানে পাচ্ছি আমি 1/4 ইন্টু 2/1, আর ওটি করলে পাচ্ছি এখান থেকে আমরা 1/2, অর্থাৎ 1:2 হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো, দুটি ধনাত্মক সংখ্যা এক্স এবং ওয়াই, যার মধ্যে এক্সটা বলছে ওয়াই থেকে বড়, অন্তর হচ্ছে কত না 350, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হচ্ছে এখানে কত না 350। আচ্ছা, এক্স এর এত পার্সেন্ট ওয়াই এর এত পার্সেন্টের সাথে সমান হলে এক্স ও ওয়াই এর যোগফলটা কত, তাহলে এক্স এর 9.5%, আমি পার্সেন্টেজটা পুরো ইগনোর করছি কারণ এটার সাথে এটা সমান বলে দিয়েছে, আর ওয়াই এর ক্ষেত্রে কত না 16.5, সেক্ষেত্রে এক্স বাই ওয়াই কত পাচ্ছি আমি এখান থেকে না 16, 165 বাই হচ্ছে 95, পয়েন্টটাও আমি ইগনোর করে দিলাম। 5 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 33, আর এখানে কাটলে পাচ্ছি আমরা 19। ঠিক আছে, তা ধরে নিলাম যে এটা সমান সমান 33, এটা হচ্ছে তোমার 19, তাহলে 33 থেকে 19 বিয়োগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে, এটা সমান সমান কত না 350, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি 14 পাচ্ছি, 14 সমান সমান 350, তাহলে একের মানটা কত 350 বাই হচ্ছে 14, 7 দিয়ে কাটলে পাচ্ছি 50 পাচ্ছি, এখানে 7 দিয়ে 2 মানে এখান থেকে পাচ্ছি 25, একের মান হচ্ছে 25। এখন চেয়েছে কি এক্স ও ওয়াই যোগফল, মানে 33 আর 19 এর যোগফল কত হয়, দেখো 33 নয় হচ্ছে 42, আর 10 হচ্ছে কত না 52, তাহলে 52 মানটা কত হবে, 52 মান হবে 52 ইন্টু 25, 25 দুগুণে 50 শূন্য, হাতে রয়েছে আমাদের 5, 5 বইয়ের সঙ্গে 105 আর 125 আর 5 কত না 130 মানে 1300 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, অপশান এ, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 5 মিনিটে একটা বালতি 4-এর 11 অংশ পূর্ণ হয়, তো বাকি বালতি ভর্তি হতে কত সময় লাগবে, তাহলে 4-এর 11 অংশ পূর্ণ হচ্ছে 5 মিনিটে, সেক্ষেত্রে পড়ে আছে কত না 1 ধরলে পড়ে আছে কত না 7-এর 11 পড়ে আছে, তাহলে 7-এর 11 ভর্তি হবে। দেখো এটা তার পরিমাণটা বেশি, তো কী হবে, এটা হবে 11/4 উল্টে গেল, আর এটা হবে কি না 7/11, তাহলে আলটিমেট এখান থেকে পাচ্ছি আমি 35/4, মানে 8 মিনিট তো পাচ্ছি এখান থেকে আমি। ঠিক আছে, 8টা প্রতি মানে 8, আর 3-এর 4 মিনিট মানে 3-এর 4 ইন্টু 60 গুণ করে দিচ্ছি এখানে 4 × 60 45 সেকেন্ড, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি 8 মিনিট 45 সেকেন্ড, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো এখানে বসে দেখো যে 21 মিটার দীর্ঘ 12 মিটার উচ্চতা এবং 36 সেমি প্রস্থ বিশিষ্ট একটা দেওয়াল তৈরি করতে কতগুলো ইটের প্রয়োজন হবে যদি প্রতিটা ইটের পরিমাপ এত ইন্টু এত ইন্টু এত হয়। আচ্ছা, প্রথমত আমরা পুরো অঙ্কটা সেন্টিমিটারে করবো, আমি ধরলাম এমন এনখানা ইটের প্রয়োজন, তো সমান কী হবে না ইটের আয়তনটা নিচে বসবে, অর্থাৎ 28 ইন্টু 18 ইন্টু হচ্ছে 6, আর ওপরে বসবে আমার দেওয়ালের আয়তন, সেক্ষেত্রে মিটার আছে এখানে দুটো, আমরা কী করবো এটাকে সেন্টিমিটারে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে করছি আমি 21 ইন্টু 100 এইভাবে রাখছি, আর এখানে 12 ইন্টু 100 রাখছি, ইন্টু হচ্ছে কত না 36। ঠিক আছে, 18 দিয়ে কাটছি, এটাকে 2 পেয়ে গেলাম, 2 দিয়ে 6কে কাটলে 3 পাচ্ছি, 3 দিয়ে 12কে কাটলে 4 পাচ্ছি, 4 দিয়ে 28 কাটলে 7 পাচ্ছি, 7 দিয়ে কাটলে পাচ্ছি কিন্তু আমরা 3, ব্যাস 3-এর পিঠে 4টে শূন্য, এই কটা ইট লাগবে আমার, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বসে দেখো দুটো ধনাত্মক সংখ্যার অনুপাত কত না 11:17, তাদের গসক যদি 4 হয় সেক্ষেত্রে লসক কত হবে, তা এদের মধ্যে কমন পার্ট কী হতে পারে, আমি ধরলাম এটা 11x আর এটা হচ্ছে কত না 17x, তাহলে একমাত্র কমন পার্ট কি না এক্সটা কমন পার্ট, তাহলে এক্স এর মানটাই বলেছে কত না 4, তাহলে এখানে বলছে এদের লসক কী, দেখো সংখ্যাটা কী কী হলো, একটা হচ্ছে 11 × 4, একটা হচ্ছে তোমার 17 × 4, তাহলে লসাগু এলসিএম কী হবে, একটা যে কোনো লিখে নাও, তাহলে 11 × 4 লিখে নিলাম আমি, তাহলে এক্সটা আছে কি এখানে 17, তাহলে 17 ইন্টু করে দেওয়ার সাথে 68 ইন্টু হচ্ছে 11, তাহলে এখানে পাচ্ছি আমি 8, 8 × 14 4, হাতে হচ্ছে 1, 6 × 7 748 হচ্ছে আমার এখানে এলসিএম, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাই বলছে যদি বিক্রয় মূল্য 3 গুণ করা হয় সেক্ষেত্রে লাভ হয় 4 গুণ, তো লাভের হার কী হয় আমরা জানি ভালো করে, কী হয় না এসপি থেকে সিপি বিয়োগ করলে পাই আমরা প্রফিট। ঠিক আছে, তো এখানে বলছে দেখো বিক্রয় মূল্য 3 গুণ, সেক্ষেত্রে কী হবে যদি 3SP হয় সেক্ষেত্রে সিপি যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাবো লাভটা 4 গুণ, অর্থাৎ 4 ইন্টু প্রফিট। এখন এখানে প্রফিট মানে কি জানি আমরা না এসপি মাইনাস সিপি,
তো একদিকে এসপিকে নিয়ে যাও, একদিকে সিপিকে নিয়ে যাও। তো এইদিকে থাকছে আমার এসপি, আর এপারে গেলে পরে থাকছে আমার এটা 3CP। তাহলে এখান থেকে সিপি বাই এসপি রেশিওটা কী পাচ্ছি আমরা না 1/3। ঠিক আছে, 1 টাকায় জিনিসটা কেনা, 3 টাকায় বিক্রি, মানে আমি এখান থেকে পাচ্ছি 2 টাকা লাভ। তাই 2 টাকা লাভ পাচ্ছি 1 টাকার ওপর, তাহলে 100-র ওপর কত হবে না 200% লাভ, 200% লাভ, অপশান ডি। নেক্সট চলো, একজন ব্যক্তি 3,80,000 টাকা একটা গাড়ি বিক্রি করে এবং 5% ক্ষতি হয়, 15% লাভে বিক্রি করতে গেলে তার গাড়িটার বিক্রয় মূল্য কত হতো? ঠিক আছে, দেখো 3,80,000 এটা বিক্রি করছে, তখন 5% ক্ষতি হচ্ছে, অর্থাৎ আমি বলতে পারি 100/95, এটা তার সিপি হলো। ঠিক আছে, এখন এটার উপর আমি লাভ চাপিয়ে বিক্রয় মূল্য করে দেবো, তো 115/100। এই 100 কেটে গেলে এখান থেকে 5 দিয়ে কালো পাচ্ছি, এখানে 23, এখানে পাচ্ছি আমি 19 দিয়ে কালো পাচ্ছি, এখানে আমরা 2 পাচ্ছি, পাশে 4টে শূন্য, আর 23 দুগুণে কত হয় না 46, আর 4 6, তার পাশে আবার 4টে শূন্য। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, আর কিছুই না এটা। নেক্সট চলো, দেখো বলছে এখানে 20 মার্চ 2019 থেকে 31 মে 2019 পর্যন্ত 2400 টাকার ওপর এত % হারে সরল সুদ কত হবে? দেখো 20 মার্চ মানে এই মার্চ মাসে কদিন আছে? এটা কিন্তু আছে আমার 11 দিন, সরি 12 দিন, কারণ 20 থেকে 31 ধরলে হয় কত না 11, সেখানে আমি যদি 20টাকে ইনক্লুড করি সেক্ষেত্রে হবে কি না 12 দিন হবে। আচ্ছা 12 দিন এখানে পেলাম, এপ্রিলে পাচ্ছি কত না 30, আর 31 মে মানে পুরো মাসটাই আছে, মানে এখানে পাচ্ছি আমি 31 দিন, অর্থাৎ এখানে পাচ্ছি আমি 61 12তে কত হয় না 73 দিন, 73 ডেজ। এখন এইটার উপর আমাকে ইন্টারেস্টটা বার করতে হবে। আচ্ছা তাহলে কী হবে আমার আই সমান কী হবে না PRT/100, পি কত এখানে 2400, আরটা কত হবে এখান থেকে 25/4, তাহলে আমি এটা 100 নিয়ে নিলাম। আর টিটা কী হবে এখানে 73 দিন, দিনটাকে আমরা এখানে নিয়েছি বছরে, মানে 73/365। এটা দিয়ে কাটা পাচ্ছি আমরা 5 পাচ্ছি, 5 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে 5 5 25। আচ্ছা এই শূন্য কেটে গেলে এখান থেকে 4 ছক 24, 5 ছক 30, তাহলে 30 টাকা হচ্ছে আমার এখানে ইন্টারেস্টের পরিমাণ। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো মান নির্ণয় বলেছে এখান থেকে, তো আমি এখান থেকে 16/5 ফার্স্ট এখানে করে রাখছি, ভাগ 2/3। ঠিক আছে, ইন্টু কী করছি এটা দেখো 9/2, মানে এখানে উল্টো দিচ্ছি 2/9 হয়ে যাচ্ছে, উল্টোবো কেন এটা, আমি তো এর আছে, সে 9/2 জাস্ট সিম্পল। তো এখানে কাটতে পাচ্ছি 3 পাচ্ছি, এখানে পাচ্ছি 2, 1 হয়ে গেল। তো এখানে পাচ্ছি যে ভাগ 3 মানে এখানে পাচ্ছি আমি 16/15, মানে এইটুকুতে হিসেব করে পেলাম আমি 16/15। আচ্ছা এবার এইটুকু দেখি, এবার দেখো 3 5 15 17, 3 পাচ্ছি এখান থেকে আমরা, ভাগ হচ্ছে 5/3। আচ্ছা এর মানে গুণ হয়ে গেল, এটা 4 4 16 17 4, কিছু কাটাকুটি তো যায় না, তো 17/3 পুরো আমি পুরোটাকে ইন্টু করে দিচ্ছি, দিয়ে উঠে দিই, তাহলে 12/85। তো 12/85 মানে এখানে পাচ্ছি আমরা 4 পাচ্ছি, আর এখানে কাটা পাচ্ছি আমরা 5, তাহলে এখানে পাচ্ছি আমি 4/5 পেলাম, 16/15 এপারে পেয়েছিলাম, আর এখানে পেলাম আমরা কি না 4/5। ঠিক আছে, এতটা হয়ে গেল আমাদের। এবার এইটুকু পড়ে আছে, তাহলে এখানে পাচ্ছি আমি 16/3 ইন্টু হচ্ছে তোমার 3/4, আর এখানে দেখো ভাগটা আমি ইন্টু করে দিলাম, দিয়ে আমি 3/3 দুগুণে 6 2 8, 3/8 করে দিলাম। তাহলে 8 দুগুণে 16 হচ্ছে, 2 দিয়ে কাটে এটা 4 হয়ে গেল, একটা 3 কাটে এখান থেকে, তাহলে -3/2। এখন এটা লসাগু করে পাচ্ছি আমরা 30, 2 মানে এখানে পাচ্ছি আমরা 32, 6 মানে পাচ্ছি এখান থেকে আমরা 24, আর 15 মানে পাচ্ছি এখান থেকে 45। আর যেখানে পাচ্ছি আমি 56 থেকে 35 বের করা মানে 11/30। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো, একটা গাড়ি প্রথমে 272 কিমি বলছে 40 কিমি/ঘন্টা বেগে যায়, আর পরবর্তী 85 কিমি যাচ্ছে 50 কিমি/ঘন্টা বেগে, সমঘাতে পথে গড় বেগটা কত? এবারে স্পিডটা আমাকে বার করতে হবে এখান থেকে। আচ্ছা তার মানে কি টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম। ঠিক আছে, ডিস্টেন্স কত না প্রথমে গেছে 272, আর পরে গেছে কত না 85। আচ্ছা সময় লেগেছে কত না 272 বাই হচ্ছে 40, এইটা আমার সময় লেগেছে প্রথমটাতে, আর 85 বাই হচ্ছে 50, এটা আমার সময় লেগেছে। আচ্ছা ওপরে পাচ্ছি আমি 5 2 7, আর এখানে পাচ্ছি আমি 35, 357 পাচ্ছি। আর নিচে দেখো পাচ্ছি আমরা এখান থেকে 4 দিয়ে কাটলে পাচ্ছি 4 ছক 24, 3 4 32, মানে 68/10। 68/10 মানে 4 দিয়ে 2 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 34 বাই হচ্ছে 5। আচ্ছা 10টা পুরো কেটে লাভ নেই, আমার থাক, এটা 68/10 তলায় থাক। আচ্ছা এখান থেকে কাটলে পাচ্ছি দেখো 5 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 17 বাই হচ্ছে 10, তাহলে সুবিধা হবে আমার যোগ করতে। তাহলে এখানে পেয়ে গেলাম আমি কত না 85 বাই হচ্ছে 10, তাহলে 85 বাই হচ্ছে 10, তাহলে 357 ইন্টু 10 বাই হচ্ছে 85। ঠিক আছে, 17 দিয়ে কি কাটাকুটি যায়? এটা 17 দিয়ে কাটাকুটি তো হ্যাঁ যায় তো মনে হচ্ছে নাকি, হ্যাঁ যায়।
17 দুগুণে 34 হচ্ছে, 17কে 17, 17 5 85, 5 দিয়ে কালো হয় 2, মানে 21 দুগুণ হচ্ছে 42। 42 কিমি পার ঘন্টা হচ্ছে এখানে সমস্ত যাতায়াতে তার গড় বেগ। নেক্সট চলো, এক ব্যক্তির বেতন প্রথমে 15% হ্রাস পাচ্ছে, পরে আবার, এটা ভুল আছে, প্রথমে বৃদ্ধি পাবে হবে, প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায়, সেক্ষেত্রে নেট পরিবর্তন কত হবে? তাহলে কী হবে, আমরা কী করি না, যদি একই জিনিস বাড়ছে একই জিনিস কমছে সেক্ষেত্রে আমরা মাইনাস দিই, এইটার আমরা স্কোয়ার করে দিই, তলায় আমরা এটা 100 লিখি, অর্থাৎ আলটিমেট তার হ্রাসই হবে। কতটা হ্রাস পাবে না, 15 স্কোয়ার মানে পাচ্ছে কত, 2.25 পাচ্ছি, এখান থেকে আমরা 100 ধরলে 2.25% হ্রাস পাচ্ছে। এটাই হচ্ছে অ্যান্সার আমাদের অপশান ডি। এটার ভুল আছে, কারণ দুটো একইভাবে হ্রাস হতে পারে না, একটা বৃদ্ধি হবে একটা হ্রাস হবে। নেক্সট চলো দেখো কি বলছে এখানে, কোন নির্দিষ্ট মূলধনের উপর বার্ষিক 8% সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে অন্তর কত না, 16 টাকা 80 পয়সা। সেক্ষেত্রে মূলধনের পরিমাণটা কী হবে, তো মূলধন সাম সমান কী হয় না, ডিফারেন্স কত না 1680 বাই হচ্ছে 100 ইন্টু কী হচ্ছে না 100/8, দুবার নেবো আমি এটাকে 100/8 দুবার, এই 100 কাটলো এখান থেকে, 8 দুগুণে 16, 8 10 80 পাচ্ছি এখান থেকে। আচ্ছা আর দেখি কাটাকুটি, 4 দিয়ে কাটা পাচ্ছি এখানে 4 25 সঙ্গে 100, 4 দিয়ে কাটা পাচ্ছি 2, 2 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 105, 105 ইন্টু 25, 5 25 সঙ্গে 125-এর 5, হাতের হচ্ছে 12, 2 এখানে বসে গেল, হাতের হচ্ছে আমাদের 1, 25 26, 2625 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো বলছে দেখো সেই পদগুলোর অনুপাত কত যার মধ্যে পার্থক্য হচ্ছে 45 এবং পরিমাপ হচ্ছে 4/7। দেখো ইংলিশটা দেখে নাও সব থেকে ভালো হবে, এখানে বাংলাটা অতটা ভালো হয়নি। হোয়াট ইজ দ্য রেশিও হুজ টার্মস ডিফার বাই 45 অ্যান্ড দ্য মেজার অফ হুইচ ইজ 4/7, অর্থাৎ দুটো পদ থাকবে তাদের মধ্যে অন্তর কত হবে না 45, আর তাদেরকে যদি আমি বাই করি বা যদি সিম্পলিফাই করি সেক্ষেত্রে কী হবে, কাটাকুটি করার পর আমরা 4/7 পাবো। তো দেখো এখান থেকে গ্যাপটা দেখো, এখানে দেখো 35, দেখো এখানে কিন্তু 45-এর গ্যাপ, তাহলে 35/80 করে দেখো কত হয়, 7/10, তো হচ্ছে না এটা, আমি জাস্ট এইটুকুই মাপি তাহলে আমাদের হয়ে যাবে। 50/95 করে দেখো, 5 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 10, 19, তো হবে না, বাদ দাও, এটাও হচ্ছে না। আচ্ছা এইটা দেখো 65/20 করে তো হবেই না, কারণ এখানে 65/20 করা মানে ওপর দিকে বড় আসছে, তো হবে না, বাদ দেওয়া এটা। এইটা দেখো 60/105, দেখো 15 দিয়ে কালো পাচ্ছি আমরা 4, 15 দিয়ে কালো পাচ্ছি 7, 4/7 এটাতে চলে আসছে আমাদের, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। এদের মধ্যে অন্তর কত না 45, এবং বাই করলে আমরা কি পাচ্ছি এখানে 4/7 পাচ্ছি, এটাই চেয়েছে আমার এখানে। তো এখানে বসে দেখা যাচ্ছে 40 কেজি একটা মিশ্রণ এ কে 63 কেজি একটা মিশ্রণ বির সাথে মেশানো হচ্ছে, যেখানে মিশ্রণ এ তে সীসা ও টিন কত আছে না 2:3, আর মিশ্রণ বিতে টিন ও তামার অনুপাত কত আছে না 2:5। সেক্ষেত্রে নতুন মিশ্রণে টিনের পরিমাণটা কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে। ঠিক আছে, দেখো প্রথমে আমি এটা বার করছি, এতে টিন কত ছিল, দেখো 40 কেজি ছিল টোটালটা, দেখো টিন কত না 3/5, 2:3 মানে কি না 5-এর মধ্যে 3 মানে 3/5, 40 ইন্টু 3/5, কার্ডি করে পাচ্ছি এখান থেকে আমরা 3 আসছে 24 কেজি হচ্ছে এখানে আমাদের টিনের পরিমাণ প্রথম এটাতে। আচ্ছা বিতে দেখো, বিতে কী হবে, টিন দেখো রয়েছে কত না, দেখো 2/7 রয়েছে, তাহলে 2/7 কতর মধ্যে না 63-র মধ্যে, তো এখানে কাটা পাচ্ছি আমরা 9, 9 দুগুণ হচ্ছে 18, তাহলে 24, আর এখানে পাচ্ছি আমি 18 যোগ করে দাও, 24 18 যোগ করে পাচ্ছি আমরা এখান থেকে না 42, তাহলে 42 কেজি হচ্ছে আমার এখানে টিনের পরিমাণ, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো সরল করতে বলছে এখানে 1/এত 1/এত, খুব সোজা এটা, আমরা কি করি এগুলো না 1/3, ছোটোটা আগে যায় তারপরে যায় বড়োটা, ঠিক আছে, তারপরে দেখো আবার দেখো ছোটোটা আগে যাচ্ছে তারপরে যাচ্ছে বড়োটা, মানে 1/4 মাইনাস 1/5 এইভাবে, আবার দেখো 1/5 মাইনাস 1/6, তো এই করে করে দেখো 1/20 আর মাইনাস 1/21 হবে এখান থেকে, তো সবগুলো কেটে যায়, একদম শুরুরটা আর একদম শেষেরটা কিন্তু পড়ে থাকে, তো এখানে পড়ে থাকছে কি না 1/3 মাইনাস 1/21 পড়ে থাকছে, তো 21 হচ্ছে আমার লসাগু, মানে এখানে পাচ্ছি আমি 7 মাইনাস 1 মানে 6/21, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 2 বাই হচ্ছে 7, 2/7 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো বলছে এখানে কি মোহন এবং রমেশ একত্রে একটা কাজ 15 দিনে করতে পারে, মোহন এবং রমেশ একটা কাজ হচ্ছে 15 দিনে করতে পারে। মোহন যদি রমেশের থেকে 50% বেশি দক্ষ হয়ে থাকে তাহলে মোহন একা কাজটা কতদিনে করতে পারবে, তার রমেশ আর হচ্ছে মোহন, যদি রমেশের এফিসিয়েন্সি 100 হয় তাহলে সেক্ষেত্রে মোহনের কত না 150, রেশিও করলে পাচ্ছি এখান থেকে আমরা 3:2, তাই না, তাহলে এরা মোট কাজটা কত করেছে, টোটাল ওয়ার্কটা কত, দেখো মোট এফিসিয়েন্সি কত না 3 আর 2 হচ্ছে 5, এরা কিন্তু 15 দিন ধরে করেছে, মানে 5 × 15 হচ্ছে এখানে কিন্তু মোট কাজ। এখন যদি মোহন করে কাজটা, মোহনের ক্ষেত্রে সময় লাগবে কত না 5 × 15 হচ্ছে মোট কাজ, আর মোহন এফিসিয়েন্সি কত এখান থেকে না 3 পাচ্ছি আমরা, তো বাই 3 কারেক্ট করলে পাচ্ছি এখান থেকে আমরা 5 হচ্ছে 25, তাহলে 25 দিন কিন্তু সময় লাগবে, 25 দিন হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অপশান সি।
তো এই ছিল এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে দাও সবার সাথে, সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলোর জন্য। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।